আসসালামু আলাইকুম। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি এক সময় বাংলার দ্বিতীয় রাজধানী ছিল। আপনারা ইতিমধ্যে একটু আঁচ করতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এটি বারো ভূঁইয়াদের অন্যতম ইশাখার জঙ্গলবাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটাই মূলত ইশাখার দুর্গ। জঙ্গল বাড়িটিতে আসতেই আপনাদের চোখে পড়বে এরকম মনোরম পরিবেশ। দুর্গের বাহিরেই রয়েছে এরকম সুন্দর একটি মসজিদ। এটি একটি পুরাতন স্থাপনা। ধারণা করা যায় এই মসজিদটি ইশাখা নির্মাণ করেছিলেন। আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন, এখন দেখতে খুব সুন্দর হয়েছে। লাস্ট 3 বছর আগেও কিন্তু ভবনটি ছিল জরাজীর্ণ অবস্থায়। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি ভবনটা ইদানিং সংস্কার করা হয়েছে। এখন ভবনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূল দুর্গের পিছনের অংশ। আপনাদের জেনে রাখা ভালো, ইশাখার আদি নিবাস ছিল আফগানিস্তান। ওই সময়কার ইংরেজদের অত্যাচারে বাংলার রাজারা অতিষ্ঠ হয়ে ইশাখাকে তারা গোয়েন্দা মারফত খবর দেয় এবং ইশাখা তার বাহিনী নিয়ে বাংলায় এসে প্রথম এই দুর্গটি দখল করে এবং পরবর্তীতে সে সোনারগাঁ সহ 22টি পরগনা দখল করেছিল। দুর্গটিতে এখনও কম বেশি পর্যটক ঘুরতে আসে। এখানে কিছু পর্যটক তারা ঘুরতে আসছে। এটা বাড়ির একদম সামনের অংশ। ওই ভবনগুলোতে ইশাখার বংশধররা এখনও বসবাস করে। এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন একদম জরাজীর্ণ, ভাঙা, একদম ভাঙা অংশ। অনেক পুরাতন দেয়াল দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু তাদের বংশধররা বসবাস করে। আপনারা দেখতে পাবেন ভিতরে কিছুটা আঁচ করা যায় আর কি। আমি দেখতে পেয়েছি এখানে কিছু লোকজন তারা বাসা বাড়িতে আছে, দেখা যায় বাইরে থেকেই। তো এখানে প্রতিদিন অনেক পর্যটক আসে। আমি স্থানীয়দের সাথে কথা বলে জানলাম মূলত এই ভবনটিতে অনেক দিন ধরেই লোকজন বসবাস করছে। পরিবেশটা খুব সুন্দর। ইশাখার শাসন আমলে সে বাংলার রাজাদের একত্রিত করেন এবং মুঘলদের প্রতিহত করেন। সে 1576 সাল থেকে তার মৃত্যু অবধি 1599 সাল পর্যন্ত রাজত্ব করেন। মূলত তার মৃত্যুর পরেই বাংলা মুঘলদের আয়ত্তে চলে যায়। এই প্রাচীরটি প্রায় ধসে পড়েছে, তবে এই প্রাচীরটি এক সময়কার হাজারো ইতিহাসের সাক্ষী। আজ সেটা জরাজীর্ণ। দুর্গের বাহিরে এরকম একটা ডাকঘর রয়েছে ছোট, এখানে বিজ্ঞপ্তি দেখা পাচ্ছেন। মূলত এই ভবনটি কিন্তু এখন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আয়ত্তাধীন আছে। দুর্গটির বাহিরে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই পুকুরটি। বিশাল বড় পুকুর, সামনাসামনি থেকে দেখা যায় আসলে পুকুরটি কত বড়। ধারণা করা যায় এই পুকুরটি ইশাখা খনন করেছিল। পাশাপাশি প্রাকৃতিক মনোরম পরিবেশ। আপনারা চাইলেই এসে ঘুরে যেতে পারেন এই ইশাখার দুর্গে। আপনারাও ইতিহাসের সাক্ষী হয়ে থাকেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি।